দাওয়াতের আয়োজনে সবার পছন্দের প্রথম ছিল এই মজাদার বিফ কাবাব। তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। পরিমাণ মতো তেল দিয়ে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন আমি মশলার সাথে এই গরুর মাংসটাকে কিছু সময় ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনির কাবাব মশলা পরিমাণ মতো। আমি 4 চামচের মতো ইউজ করেছিলাম। এবারে সুন্দরভাবে মাংসটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার কাছে কিন্তু এই কাবাবটা সেই মজা লেগেছে। এছাড়াও অন্য সবাই কিন্তু বেশ পছন্দ করেছে। এটা বলার পরে কয়েকটা আপু আমার কাছে এই রেসিপিটা চেয়েছে, তাই আমি আজকে এই রেসিপিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা আগে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিয়েছি। সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু প্রেসার কুকারে করব, তারপরও কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রেসার কুকারে 5 বার সিটি দেওয়ার পরে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি একটু ম্যাশ করে নিয়েছি। এবারে হাত দিয়ে সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, এগুলো আমি বাসায় করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি কম পরিমাণে দিয়েছি, আর একটু বেশি দিলে আরও ভালো হতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এই পর্যায়ে দিয়ে দেব 3টা ডিম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 3টা ডিম দেওয়ায় আমার কিন্তু কাবাবগুলো অনেক নরম হয়ে গিয়েছিল। তারপরে আমি কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছিলাম আর 2 স্লাইস পাউরুটি ব্লেন্ড করে এর সাথে দিয়ে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি আগেই দুঃখিত বলে নিচ্ছি, কারণ সব কিছু আমি এই ভিডিওতে নিয়ে আসতে পারিনি, একটু ব্যস্ততা ছিল এই জন্য। এখন কত সুন্দরভাবে সব কিছু মেখে নিচ্ছি এবং মাংসটা কিন্তু একদম গলে যায়নি। এরকম একটু আঁশ থাকলে মাংসটা সুন্দর হয় এবং কাবাবটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। এই যে এবারে আমি গোল গোল শেপে কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নরম ছিল, পরবর্তীতে কিন্তু আমি সব কিছু দিয়ে ঠিক করে নিয়েছি। এখন কিন্তু পারফেক্ট হয়েছে। আমি 62 পিস কাবাব বানিয়ে নিয়েছিলাম। প্রথম দিন যখন বানিয়েছি তখন কিন্তু ভেজে খেয়েছি, ভীষণ মজা ছিল। কিন্তু 2-3 দিন পরে যখন আমি ভাজতে গিয়েছি এটা কিন্তু ভেঙে যাচ্ছিল। পরবর্তীতে আমি ডিমে ডুবিয়ে তারপরে ভেজে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।